रेलवे कर्मचारी का गोली लगा शव पाए जाने से इलाके में सनसनी फैल गई। घटना रविवार की रात की है, जहां चित्तरंजन रेलवे टाउन के 25/B क्वार्टर से प्रदीप चौधरी नाम के एक रेलवे कर्मचारी का गोली लगा हुआ शव बरामद हुआ है। घटना के बाद से इलाके में सनसनी फैल गई। मौके पर चित्तरंजन पुलिस पहुंची और इसकी जांच में जुट गई। बताया जा रहा है कि प्रदीप चौधरी अपने बेटे के साथ इस क्वार्टर में रहते थे और जिस वक्त यह घटना हुई उस वक्त उनका बेटा बाहर गया हुआ था। जब वह वापस आया तो देखा कि घर का दरवाजा अंदर से बंद है और काफी देर तक आवाज लगाने के बाद जब अंदर से कोई प्रतिक्रिया नहीं मिली तो उसने तुरंत इसकी सूचना पुलिस को दी। पुलिस ने आकर जब दरवाजा तोड़ा तो अंदर का नजारा कुछ और ही था। कमरे के बिस्तर पर प्रदीप चौधरी का गोली लगा शव पड़ा हुआ था। फिलहाल पुलिस इस मामले की जांच कर रही है और यह पता लगाने की कोशिश कर रही है कि रेलवे कर्मचारी प्रदीप की मौत कैसे हुई। কি হয়েছে? আপনারা সবাই জানেনই যে গত 3 এপ্রিল ওনার ওয়াইফ সঞ্চিতা চৌধুরী মার্ডার হয়েছিল। এরিয়া 5-এ উনি 28 নম্বরে থাকতেন। ওর পরে উনি কোয়ার্টার চেঞ্জ করে এখানে এসেছেন। আজকে কী হয়েছে তা আমরা ঠিক করে বলতে পারবো না, কিন্তু যেটা আমাদের যে এখানে এসে যেটা জানতে পারলাম যে উনি সুসাইড করেছেন, যেটা মানে শোনা যাচ্ছে। এবার পুলিশ ইনকোয়ারি করে বলবে। আর পুলিশে যে আগে যে মার্ডার হয়েছিল ওইটাও কেউ ধরা যায়নি। এটাও নিয়ে লোকের মধ্যে একটা ইয়ে আছে যে ক্রাইম তো বেড়েই যাচ্ছে চিত্তরঞ্জনে। চুরি দেখছেন আপনারা, খবর করছেন যে রোজ একটু কোয়ার্টারে বেরোলেই একটু চুরি হয়ে যাচ্ছে ঘরে। আর নিরাপত্তা নিয়ে তো সবারই একটু মধ্যে একটা ইয়ে আছে, ভয় আছে যে কালকে কার সঙ্গে কি হয়ে যাবে কেউ কিছু বলতে পারবে না। চিত্তরঞ্জন রেল শহর তো একটা প্রোটেক্টেড এরিয়া। ওর পরেও তো সব থেকে বেশি আমার মনে হচ্ছে আশপাশে যা এলাকা আছে সব থেকে বেশি মার্ডার এখানেই হয়, আর চুরিও বেশি, ক্রাইমটাও বেশি এখানেই আছে। কি বলবেন প্রশাসনের ভূমিকা নিয়ে, কি বলবেন? প্রশাসন একটু অ্যাক্টিভ হওয়া দরকার আছে, লোকের মধ্যে একটা বিশ্বাস তৈরি করতে হবে। আর যা মার্ডারগুলো হচ্ছে ও তো যারা করছে ওদেরকে তো ধরতে হবে। তিনি কি শুনলেন, কিভাবে আত্মহত্যা করেছে সে? আমরা তো যেটা শুনেছি এখানে এসে যে গুলি চালিয়ে, মানে নিজেই গুলি চালিয়ে এটা ইয়ে করেছে। এবার পুলিশ ইনকোয়ারি পরেই জানা যাবে যে কী হয়েছে না হয়েছে। আপনার নাম এবং পরিচয়? ইন্দ্রজিৎ সিং, আমি স্টেট আইএনটিসি সিনিয়র জেনারেল সেক্রেটারি। সেই হিসেবে আমি আর আইসিআরতে চলে এসেছি। এসে দেখতে পাই যে প্রদীপ চৌধুরী নামে একজন ব্যক্তি, প্রথমত সব দরজা বন্ধ ছিল। আমরা দরজা ভেঙে ঢুকেছি। ঢোকার পর দেখা যাচ্ছে যে একজন প্রদীপ চৌধুরী নামে একজন ব্যক্তি পড়ে আছেন বিছানায়। আপাতত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে সুইসাইড, কিন্তু এখন এটা তদন্ত সাপেক্ষ বিষয়। এটা দেখি কি আছে পরবর্তী। কোনো বন্দুক গুলিবিদ্ধ কি? হ্যাঁ, কোথায় কোথায় লেগেছে স্যার গুলিটা? জাস্ট কি বলি ডান দিকে কপালের কাছে পিস্টল মিলা। হ্যাঁ, পাওয়া গেছে 7.64 mm ফায়ারআর্মস একটা। কিছুদিন আগে ওর স্ত্রীও মানে মৃতদেহ উদ্ধার হয়েছিল। হ্যাঁ, তো স্যার কি বলবেন এই বিষয়ে? কানেকশন है क्या? দেখুন, এটা তদন্ত সাপেক্ষ বিষয়, এখন বলা যাচ্ছে না। আগে আমরা এই তো জাস্ট হয়েছে ঘটনাটা, এখন দেখি আমরা। আর যা गोली कितना लगा है? একটাই कोई सुसाइड नोट भी है? এটা এখন বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষ বিষয়, এখন বলা যাবে না। স্যার চিত্তরঞ্জনে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, চুরি, মানে মার্ডার, আত্মহত্যা, কি বলবেন স্যার এই বিষয়ে? দেখুন, পুলিশ আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি এগুলো ঘটনাগুলো আটকানোর, কিন্তু দেখুন কোনো এই ধরনের ঘটনা ঘটলে তো প্রশাসন কিছু আটকাতে পারবে না। কেউ যদি কিছু করে এরকম ভাবে। सर गोली किस पार्ट में लगा है? বললাম তো এখানে डान और ब्लैकनिंग हुआ है, क्लोज फायरिंग हुआ है। ক্লোজ রেঞ্জ থেকে ফায়ার হয়েছে। কি বন্দুক ছিল স্যার? हत्या लग रहा है कि सुसाइड? আত্মহত্যায় মনে হচ্ছে, সুসাইডই মনে হচ্ছে। এবার দেখি আমাদের তদন্ত। बंदूक कहाँ से आया था, कुछ पता चल पाया सर? এটা বলা যাবে না, এটা এখনই বলা যাবে না। কি বন্দুক ছিল? আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে পাওয়া গেছে। কি বন্দুক ছিল? কি वो এটা খালি কার্টিজ? একটা খালি কার্টিজও পাওয়া গেছে। ঠিক আছে, এটা খালি কার্টিজ পাওয়া গেছে আর ফায়ারআর্মসটা ওনার কাছেই পাওয়া গেছে। ঠিক আছে, खाली कार्टिज क्या वो ब्लैंक फायर था? नहीं खोखला तो मिला। अच्छा, फायर होने के बाद खाली कार्टिज বুঝতে হবে তো আপনাকে। শরতের শুভ আগমনে আসন্ন শারদ উৎসবে সাহা ক্লথ স্টোর্স পরিবারের জন্য নিয়ে এসেছে এক্সক্লুসিভ শাড়ি ও রেডিমেড পোশাকের
বিপুল সম্ভার। তাদের নিচে আপনি পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি, বাংলার প্রসিদ্ধ তাঁত শাড়ি, মসলিন, ঢাকাই জামদানি, তসর, পৈঠানি সিল্ক, ওপারা সিল্ক, আরনি সিল্ক, মধুবনী সিল্ক, মহেশ্বরী সিল্ক, কোষা সিল্ক ও ডিজাইনার লেহেঙ্গা শাড়ি। রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল কিডস ওয়্যার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন সাহা ক্লথ স্টোরসে। স্বাদ ও সাধ্যের স্বপ্ন পূরণের সাথী সাহা ক্লথ স্টোরস, সেরা শাড়ির সেরা ঠিকানা সাহা ক্লথ স্টোরস, অঞ্জাল, নর্থ বাজার। পাশের বাড়ির ঘটনা মনে আছে? নতুন বাড়িতে ফায়ার রিটার্ডেন্ট এসিপি চাই ব্যাস। অলরেডি করে নিয়েছি। টাফ এন্ড গ্লাস আর প্যাচ ফিটিং এর পর এজিটাফ নিয়ে এসেছে ফায়ার রিটার্ডেন্ট এসিপি উইথ PVDF কোটিং, সাথে 15 ইয়ার্স এর ওয়ারেন্টিও পেয়ে যাবো। अभिषेक ग्लास, दीवार से भी ज्यादा मजबूत। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্য জল দেহে সঠিক পুষ্টি, एग्रो फ्रेश आटा रोटी, एग्रो फ्रेश आटा। वक्त बदला, सोच बदली, लेकिन वक्त के साथ एक चीज नहीं बदली, और वो है एक अटूट विश्वास केपी ज्वेलर्स का, एक अनमोल रिश्ता केपी ज्वेलर्स से। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स, सोना चांदी के फैंसी आभूषण के निर्माता। शादी हो या हो कोई त्योहार, जल्द ही मिले केपी ज्वेलर्स। केपी ज्वेलर्स, बाजपाई मोड़, स्कूल रोड, उखड़ा। कॉन्टैक्ट नंबर 0341 266 6022